বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে আমি জমিতে চলে আসলাম। আসলে আমার এই বৃষ্টির মধ্যে আসা ভিডিও করা বলে মূল উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল আমার এখানে ওই যেহেতু টানা বৃষ্টি হইতেছে, টানা বৃষ্টির মধ্যে কি করে মানে ওই চারা বসানো যায় এই চিন্তা মাথায় ঘুরতেছিল। সবশেষে আজকে সকালে মাথায় আসলো যে এত চিন্তার তো কিছু নাই। আমার ঘরে সিডলিং ট্রে আছে, কোকোপিট আছে, শুকনা গোবর আছে, ট্রাইকোডার্মা আছে। আমি এই সব কিছু দিয়া ইচ্ছা করলে তো আমি ঘরের মধ্যে বীজ বসায় দিতে পারি। আর এখানের জন্য বসে থেকে তো আর আমার ওই আরও 15 দিন 20 দিন পিছনে পড়ার কোনো দরকার হয় না। হয়তো দেখা গেছে 14-15 দিন পরেই চারা বসানো যায়, কিন্তু প্রয়োজন আমি 20 দিন পরে বসাবো, আমার তো সমস্যা নেই। এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওই সিডলিং ট্রেতে চারা বসায় দেবো। এই কারণে চলে আসলাম আমার জমিতে। যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন রৌদ্র ছিল, কিন্তু এই জমিতে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রত্যেকদিন বৃষ্টি হয়তো, এই কারণে মনে করেন এখন আর বলা যায় না যে কোন সময় কী হইব। বাড়ি থেকে বেরোবার সময় পাতলাটা নিয়ে বেরিয়েছিলাম যাতে এটা মাথায় দিয়া ওই একটু সেফ থাকতে পারি। রৌদ্র হইলে যাতে রৌদ্রের তাপমাত্রা কম থাকে, মানে তখন রৌদ্র ছিল প্রচুর, যাতে রৌদ্রের সমস্যা না হয়। কিন্তু বাড়ি থেকে এখানে আসতে আসতে আমার ওই বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে। এই দেখেন আমার পায়ের নিচে একদম পানি জমে রয়েছে এই কিছুক্ষণের বৃষ্টিতেই। এরপরে ভিডিওতে এটা কীভাবে কি করব, কিভাবে বীজ বসাবো মানে মাপতে আসছি, তো মাপের পরিমাণ ভিডিওতে বলে দিব পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে হলো এটা বললাম, পরবর্তী ভিডিওতে বলে দিব যে ওই মাপের পরিমাণটা কিভাবে কি করতে হবে। ওই দেখেন আমার আশপাশ যা আছে সব জমি খালি পড়ে আছে, এগুলোতে বুড়ো ধান করছিল, এরপরে হলো আবার এই অগ্রণী ধান করা হইব।